হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জবস্কোপ ডেইলি। তোমাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিত। তোমাদের জন্য আরেকটি নতুন কাজের খবর নিয়ে চলেছে। আজকে যে কাজের খবরটি হচ্ছে সেটি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে কাজ তোমরা পেতে চলেছে এবং প্রাইভেট কোম্পানিতে কাজের খবর নিয়ে চলেছে। তোমরা যারা প্রাইভেট কাজের জন্য যোগাযোগ করছো, যারা তোমরা প্রাইভেট কাজ পেতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ হতে চলেছে। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেলকে প্রেস করে দাও। অনেকদিন ধরে আমি দেখছি অনেকেই তোমরা সাবস্ক্রাইব করেছো কিন্তু বেল আইকন তোমরা প্রেস করোনি, যার কারণে তোমাদের জবের যে নোটিফিকেশনগুলো সেইগুলো তোমাদের কাছে পৌঁছাচ্ছে না, যে কারণে তোমাদের অনেক সময় কি হচ্ছে তোমরা মিস করে আছো। তার জন্য আমি বারবার তোমাদেরকে বলছি যে তোমরা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে তোমাদের কাজের খবরটা সবার আগে পৌঁছে যায়। আর তোমরা যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়নি, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা বিভিন্ন কাজের আপডেট পেয়ে যাবে। তো ওখানটা আমরা কিন্তু ডেইলি বেসিস ওখানটায় আমরা কাজের খবর দিয়ে রাখি, যেগুলো আমরা যে ইউটিউবে সময় পাই না সেগুলো আমরা ফেসবুক পেজে আমরা আপলোড করে দিই। তো তাড়াতাড়ি করে সেখানটা গিয়ে তোমরা ডেসক্রিপশন চেক করে সেখানে পেয়ে যাবে। তো বেশি দেরি না করে কাজের খবরে চলে আসি। আর্জেন্ট কাজের ভ্যাকেন্সি, এইচআর পদে সম্পূর্ণ ফ্রিতে কাজের সুযোগ। আর্জেন্ট রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছে এইচআর এক্সিকিউটিভ পজিশনে তোমাদের কিন্তু কাজের নিতে চলেছে। তো এইচআর এক্সিকিউটিভ পদে তোমাদের সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখানে যেটা রয়েছে ডিপার্টমেন্ট হিউম্যান রিসোর্স, ঠিক আছে, হিউম্যান রিসোর্সে তোমাদের কিন্তু কাজ হবে, অর্থাৎ এইচআরে তোমাদের কাজ হবে। এবং জেন্ডার প্রিফারেন্সে যে কেউ কিন্তু আবেদন করতে হবে। লোকেশন কলকাতা নিয়ার কালীঘাট, কালীঘাটে তোমাদের কাজ হতে চলেছে। এবং কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইন এইচআর অথবা এমবিএ ইন এইচআর তোমাদের থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং এজ রেঞ্জ যেটা রয়েছে, বয়স সীমা যেটা রয়েছে, 35 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স হচ্ছে তোমাদের মিনিমাম 4 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং জব ডিসক্রিপশন কি রয়েছে, জব ডিসক্রিপশন তোমাদের এখানে কাজ যেটা রয়েছে, রিকমেন্ড করতে হবে এবং অনবোর্ডিং করতে হবে, ঠিক আছে। এসি10 সোর্সিং, স্ক্রিনিং অ্যান্ড শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস ডিপার্টমেন্ট। অর্থাৎ তোমাদের ক্যান্ডিডেটগুলোকে তোমাদের এখান থেকে তোমাদের সোর্সের মাধ্যমে তোমাদেরকে ক্যান্ডিডেট হায়ার করতে হবে এবং স্ক্রিনিং করতে হবে এবং শর্ট লিস্ট করতে হবে ক্যান্ডিডেটদেরকে, ঠিক আছে। তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদেরকে ওদেরকে কাজে লাগাতে হবে। এবং শিডিউল যে ইন্টারভিউ এবং অ্যান্ড কোঅর্ডিনেট উইথ দি হায়ারিং ম্যানেজার। অর্থাৎ তোমাদেরকে শিডিউল তোমাদের ঠিক করতে হবে, ঠিক আছে। এবং ম্যানেজ অনবোর্ডিং ফর্মালিটিস, অর্থাৎ যেসব তোমাদের যে যারা ক্যান্ডিডেটকে জয়েন করতে হবে অনবোর্ডিংয়ে, তাদের যে সমস্ত ফর্মালিটি আছে সেগুলো তোমাদের ওদেরকে ফিল আপ করাতে হবে। এবং ডকুমেন্টেশনগুলো সেগুলো তোমাদের দেখিয়ে তারপরে নিউ এমপ্লয়ি তোমাদেরকে জয়েন করাতে হবে। কন্ডাক্ট ওরিয়েন্টেশন সিজন ফর নিউ হায়ার্স, অর্থাৎ তোমাদের এখানটায় নতুন সিজন অনুযায়ী তোমাদের নতুন নতুন হায়ারিং কিন্তু চলতে থাকবে, সেই সব ক্যান্ডিডেট তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে। এমপ্লয়ি রিলেশন অ্যান্ড এনগেজমেন্ট। তো দ্বিতীয় হচ্ছে তোমাদের যে তোমাদের যে ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট অথবা এমপ্লয়িগুলো থাকবে তাদের সঙ্গে ভালো রিলেশন তোমাদের কিন্তু রাখতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস এমপ্লয়ি কোয়েরিজ রিগার্ডিং এইচআর পলিসি অ্যান্ড প্রসিডিউর। তো অর্থাৎ তোমাদের যে এমপ্লয় আছে তাদের সাথে তোমাদের কোয়ারিজ রাখতে হবে এবং অ্যাড্রেসগুলো ঠিকঠাক করে রাখতে হবে, ঠিক আছে, এইচআর পলিসি অনুযায়ী তোমাদের। তো সাপোর্ট দ্য ইমপ্লিমেন্টেশন অফ এমপ্লয়ি এঙ্গেজমেন্ট প্রোগ্রাম, অবশ্যই তোমাদের এমপ্লয়ীদেরকে সাপোর্ট দিতে হবে। এবং মেনটেন হেলদি অ্যান্ড ওয়ার্ক প্লেস কালচার ইন লাইন উইথ কোম্পানি ভ্যালুস। অর্থাৎ কোম্পানির ভ্যালু অনুযায়ী তোমাদের মেনটেনিং, অর্থাৎ তোমাদের শারীরিক মেনটেন রাখতে হবে, ঠিক আছে, কাজের জায়গাগুলোতে। আর হচ্ছে তোমাদের এখানে এইচআর অপারেশন অ্যান্ড কমপ্লেন্স 3 নম্বর যেটা রয়েছে, তোমাদের যে এইচআর অপারেশন যে বা কমপ্লেক্স যেগুলো আছে সেগুলো হচ্ছে মেনটেন একুরেট এমপ্লয়ি রেকর্ড, অর্থাৎ তোমাদের যে এমপ্লয়িগুলো থাকবে তাদের রেকর্ডগুলো তোমাদের কাছে রাখতে হবে। এবং এইচআর ডাটাবেস রাখতে হবে, অ্যাটেন্ডেন্স, লিভ, পার্সোনাল ফাইলস, এইগুলো তোমাদেরকে কিন্তু মেনটেনেন্স করতে হবে। ইনসিওর টাইমলি আপডেট অফ এইচআর ডকুমেন্টস অ্যান্ড কোম্পানি পলিসি। তো এই কোম্পানি পলিসি অনুযায়ী তোমাদেরকে কিন্তু টাইমলি আপডেট দিতে হবে, ঠিক আছে। এবং অ্যাসিড ইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অডিট রিলেটেড টু এইচআর। তোমাদের কিন্তু অনেক সময় তোমাদের ইন্টারনাল বা এক্সটার্নাল কিন্তু অডিট তোমাদের
এই বিষয়ে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। আর 4 নম্বর যেটা হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্ট। তোমাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট যেটা রয়েছে, সাপোর্ট দ্য পারফরমেন্স অ্যাপ্রেসিয়াল প্রসেস, ঠিক আছে। কোঅর্ডিনেট উইথ ডিপার্টমেন্ট হেডস অফ অন গোল সেটিং অ্যান্ড এমপ্লয়ি এভ্যালুয়েশন, ঠিক আছে। তোমাদের কিন্তু একটা গোল রাখতে হবে, যেখানে তোমাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদেরকে এমপ্লয় হায়ার করতে হবে, ঠিক আছে। অ্যাসিস্ট ইন কমপ্লিং পারফরমেন্স রিভিউ ডেটা অ্যান্ড রিপোর্ট, অর্থাৎ তোমাদের যে যদি কেউ কমপ্লেন করে থাকে, সেগুলো তোমাদেরকে কিন্তু রিভিউ করতে হবে, সেগুলো তোমাদের সেই রিপোর্টগুলো তোমাদেরকে নিতে হবে এবং দিতে হবে, ঠিক আছে। আর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। ট্রেনিং এবং ডেভেলপমেন্ট মধ্যে যেটা রয়েছে তোমাদের আইডেন্টি ট্রেনিং নিডস এন্ড কনসালটেশন উইথ ডিপার্টমেন্ট হেডস। তো ডিপার্টমেন্ট হেডস অনুযায়ী তোমাদের আইডেন্টি যে, অর্থাৎ তোমাদের ট্রেনিংয়ের সময় যে আইডেন্টি প্রয়োজন, সেইগুলো তোমাদেরকে কনসাল্ট করতে হবে। এবং হেল্প হেল্প অর্গানাইজ ট্রেনিং প্রোগ্রাম, তোমাদেরকে অর্গানাইজ দ্বারা তোমাদের ট্রেনিং প্রোগ্রামগুলোকে সাহায্য করতে হবে। এবং মেনটেন ট্রেনিং রেকর্ড, অর্থাৎ তোমাদেরকে ট্রেনিং যেগুলো হবে সেগুলো মেনটেন তোমাদের করতে হবে, মানে রেকর্ড করে রাখতে হবে, মেনটেন, ঠিক আছে। তো মনিটর ট্রেনিং এফেক্টিভনেস থট ফিডব্যাক অ্যান্ড ফলো আপস। তো তোমাদেরকে মনিটর করতে হবে, ট্রেনিং মনিটর করতে হবে এবং সেগুলো দেখতে হবে, তোমাদেরকে ফিডব্যাকগুলো এবং নিতে হবে, ঠিক আছে। আর স্কিল রিকোয়ারমেন্ট কি দরকার রয়েছে, কারণ তোমাদের যে স্কিল রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, এগুলো তোমাদের থাকতে হবে। এবং হাই লেভেল অফ প্রফেশনালিজম অ্যান্ড ইন্টিগ্রিটি, এগুলো থাকতে হবে। অ্যাটেনশন and to detailed and organizational ability তোমাদের থাকতে হবে, এবং ability to handle confidential information discreetly, proficient and MS অফিস, অবশ্যই তোমাদেরকে কম্পিউটারে অবশ্যই জানতে হবে, এবং MS অফিসও তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আর ইন্ডাস্ট্রি প্রিফারেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মানে ম্যানুফ্যাকচারিং, তোমাদের এখানে যে ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওকে। আর হচ্ছে তোমাদের ইন হ্যান্ড স্যালারি যেটা রয়েছে তোমাদের 20 থেকে 22 হাজার টাকা তোমাদের কিন্তু তোমরা মাসে পেয়ে যাবে, এবং আদার যে অন্য যে ফেসিলিটি আছে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। অন্যান্য ফেসিলিটি তোমাদের পিএফ রিচার্জ যেগুলো আছে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং শেয়ার করুন, তোমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কিন্তু এইচআর সাথে যোগাযোগ করতে পারবে। এইচের নাম তোমার কাছে অনুশ্রী দাসের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। এবং আবেদন করার আগে অবশ্যই যাচাই করে নেবেন, অবশ্যই যাচাই করে তবেই আবেদন করবেন, কারণ আমরা তোমাদের পাশে থাকবো না, কাজ তোমাদেরকেই করতে হবে। তাই জন্য সেই হিসাবে তোমাদেরকে আমি বলবো, তোমরা আগে যাচাই করে নাও, তারপরে তোমরা কাজ করবে, ঠিক আছে। সমস্ত সরকারি প্রাইভেট চাকরির প্রকল্প খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে, এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং তার সাথে আর বলে যে আরও কাজের খবর যদি পেতে চাও, তো আমাদের তারা ফেসবুক পেজ তো রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। ফেসবুক পেজে জয়েন হলে বেনিফিট পাবে অনেক কিছু, জব স্কোপ লিখতে ক্লিক করুন, অর্থাৎ এখানে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু ওখান থেকে অনেক কাজের খবর তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এরকম কাজের খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হবে নতুন একটি কাজের খবর নিয়ে।